আল্লাহ তাআলা বলেন নারীদেরকে আপনি হুকুম করেন, আদেশ করেন। এবার দেখেন নারীদেরকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কি দাওয়াত দেয়। নবী আপনি বলে দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে অবস্থান করবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবা না। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন জাহিলি যুগে কিছু নারী এমন পোশাক পরে রাস্তায় বের হতো যে পোশাকের কারণে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যাইত। এখন আপনারা বলেন এই জামানায় মুসলমানের মেয়ে সন্তান পরিচয় দেওয়ার পরেও আটো সাটো খারো এমন পোশাক, পাতলা পোশাক মুসলমানের মেয়ে পরে, এই জাতীয় মুসলমান বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশে আছে আসলে। আল্লাহ বললেন জাহিলি যুগের মতো বের হবা না। এখন দেখেন এখানে দুইটা বিষয়, ঘরে থাকো এটা সৎ কাজের আদেশ, জাহিলি যুগের মতো বের হবা না এটা অসৎ কাজের নিষেধ। আবার বুঝেন, ঘরে থাকো সৎ কাজের আদেশ, ঘর থেকে জাহিলি যুগের মতো বের হবা না অসৎ কাজের নিষেধ। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, নবীজি বলেন দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই, তবে অচিরেই তোমরা তাদেরকে দেখবা। দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই তোমরা দেখবা। এক নাম্বার রিজালুন, এমন একদল মানুষ মাআহুম সিয়াতুন কাআজনামিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, নবীজি বলেন কওমুন মাআহুম সিয়াতুন কাআজনামিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, একদল মানুষ তাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এগুলা দিয়ে মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, আর বাসায় গিয়ে স্ত্রীকে বলবে আজকে একটানে মাইরেছি ইচ্ছা মতো। এরকম নবীজি বলেন এরা জাহান্নামী। দুই নাম্বার ওয়ানিসাউন কাসিয়াত আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, নবী বলেন দুই নাম্বার এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। বলেন পোশাক পরার পরেও, বলেন পোশাক পরার পরেও, এটা আবার কেমন কথা? পোশাক পরার পরে আবার উলঙ্গ হয়তো। নবীজি বলেন মাইলাত, এমন পোশাক পরে যে পোশাকে মাইলাত অন্যের প্রতি নিজে আকৃষ্ট হয়, মুমিলাত অন্য পুরুষকে তার দিকে আকৃষ্ট বানায়, এমন পোশাক আছে না নাই? নবীজি বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এই নারীদের চুলগুলা ওটের কুজের মতো হেলে পড়ে থাকে। বিউটি পার্লার নামে একটা জগৎ আছে, এই জগতের মধ্য থেকে বের হওয়ার পর আগে ছিল মানুষ, সেখান থেকে যে কি হয়ে বের হয় সেটা আপনি বুঝবেন। তো এই যে আপনার যে কাজগুলা করে এটার মধ্যে কিছু কাজ হয়, চুলে কালার করা হয় যেটা অন্যায়, দাঁত আঁকা বাঁকা এখানে ঝামেলা করে এটাও অন্যায়, এরপরে আপনার ভ্রুকুলা, ভ্রু কুঞ্চিত, ভ্রু ফ্লাক ইত্যাদি বলা হয়, এটাও অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে অভিশাপ করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যেই নারী ভ্রু উঠায় আর যেই নারী অন্যের ভ্রু উঠায় দেয়, উভয়ের উপর নবীর অভিশাপ, উভয়ের উপর কি নবীজির অভিশাপ। এখন বলেন এই বিউটি পার্লারের নাম শুনছেন আপনারা কোনোদিনও? আচ্ছা আছে তো, আমিও জানি। এখন এই যে এই বিষয়গুলা, এখান থেকে আপনার ভ্রু করাটা এটা নিষেধ। তো জাহিলি যুগের মতো চলাচল করতে এটা নিষেধ করা, এটা নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। আর তাদেরকে বলা সুন্দর পোশাকে যদি বের হতে হয় তারা সুন্দর পোশাক